like that we Okay, can start. ঠিক আছে. But should I talk about Bhakti Charu Maharaj or just general? Let me ask the audience. গুরু মহারাজ জিজ্ঞেস করছেন যে আহ, তিনি ভক্তি চারু স্বামী মহারাজের ব্যাপারে কথা বলতে চান নাকি আপনারা শুনতে চান নাকি এমনি সাধারণভাবে কোনো কিছু শুনতে চাচ্ছেন? Prabhu, we have now this session for Guru Maharaj. So if you could Bhakti please. Charu Maharaj. Yes, Maharaj, Okay. please. Yes, Maharaj. Thank ঠিক you. আছে, Dhanabad, ঠিক Maharaj. আছে. Okay, I first met Bhakti Charu Maharaj in 1988, 32 years before. He was chairman of the, oh, okay, you got to translate. সরি মহারাজ, ইয়েস, থ্যাংক ইউ। 32 বছর আগে আমি সর্বপ্রথম 1988 সালে ভক্তি চারু স্বামী মহারাজের সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি তখন চেয়ারম্যান ছিলেন। So he was chairman of the GBC body, and I was attending the meeting of the GBC body in Mayapur. তো তিনি তখন জিবিসির সব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন এবং আমি তখন জিবিসির এই মিটিং গুলোতে যাওয়ার জন্য আমি মায়াপুরে এসেছিলাম। And I saw at that time that he was a real gentleman, a very cultured person, a very soft and kind person, and it was difficult for him to manage that big meeting with all the most senior devotees from around the world. তো আমি যখন তাকে প্রথম দেখলাম, আমি বুঝতে পেরেছিলাম যে তিনি খুবই মৃদু ভাবের, খুবই স্নিগ্ধ চেতনার এবং তিনি খুবই একজন অত্যন্ত সংস্কৃতি সম্পন্ন একজন ভদ্রলোক ছিলেন। কিন্তু এরকম একটি বড় বরিষ্ঠ ভক্তদেরকে নিয়ে এত বড় একটি মিটিং পরিচালনা করা মনে হচ্ছিল যে ওনার জন্য একটু কষ্টকর হয়ে উঠছে। But anyway, he did nicely, and then a few months later, in the middle of 1988, I invited him to come here to South Africa. তো তারপরেও তিনি খুব ভালোভাবেই সামলে নিয়েছিলেন সেই মিটিং গুলো এবং তার কিছু কয়েক মাস পর আমি গুরু মহারাজ ভক্তিচারু মহারাজকে আমি দক্ষিণ আফ্রিকাতে আসার জন্য আমি নিমন্ত্রণ জানাই। So he came to South Africa like at around this time, it was June maybe or July, something like that, in 1988. তো তিনি 1988 সালের জুন অথবা জুলাই মাসে তিনি দক্ষিণ আফ্রিকাতে আসেন। There were some problems here in South Africa at that time. সেই সময় দক্ষিণ আফ্রিকাতে কিছু সমস্যা চলছিল। One devotee from Europe had come and he was criticizing the devotee who was the local GBC here in South Africa. So Bhakti Charu Maharaj came to try to sort that out and solve that problem. তো ইউরোপ থেকে একজন ভক্ত এসে এখানকার যে স্থানীয় জিবিসি ছিলেন তাকে খুবই তিরস্কার বা তার কিছু পরিচালনা সম্বন্ধে অনেক কিছু বলার ছিল তার, এবং তারপর তিনি ভক্তিচারু মহারাজকে ভক্তি চৈতন্য মহারাজ ভক্তিচারু মহারাজকে নিয়ে আসেন যেন এই সমস্যাটার কিছু সমাধান হয়। So Maharaj came and he was just so nice and so kind and so pleasant and so affectionate that the whole problem just became forgotten. তো মহারাজ এলেন এবং
তিনি এতটাই মৃদু ভাবের ছিলেন, খুবই স্নিগ্ধ চেতনার ছিলেন এবং তিনি এত কৃপালু ছিলেন, সবার প্রতি অত্যন্ত আ খুব অত্যন্ত খুব সুন্দর মনোভাব নিয়ে সবকিছু যেন আপনাতেই সমস্যার সমাধান হয়ে যায়। Khub bhalo, khub sundar. It was so nice. Every day we went to different devotees' house and we had a program and a feast for about a couple of weeks with Maharaj. তো মহারাজ বলছেন যে আ মহারাজের সাথে আমরা প্রত্যেকটি ভক্তের বাসায় যেতাম এবং প্রতিদিন এরকম করে ১৪ দিনের মতো করে আমরা এরকম প্রত্যেক ভক্তের বাসায় গিয়ে, ঘরে গিয়ে আমরা আ আ আ প্রসাদের আয়োজন করে আমরা খুব আনন্দ করতাম। So, um, so everyone loved Maharaj, and then before he left after a couple of weeks, we asked him to become the co-GBC for South Africa, and he agreed. তো মহারাজ ২ সপ্তাহ পর আ যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আমরা সবাই মিলে তাকে অনুরোধ করলাম তিনি যেন দক্ষিণ আফ্রিকার কো-জিবিসি বা সহ-জিবিসি হিসেবে পদ আ পরিচালনা করার চেষ্টা করেন এবং তিনি রাজি হলেন। So since that time, for at least 30 years, Bhakti Charu Maharaj has been coming to South Africa, usually 2 or 3 times in a year, and everyone knows Maharaj and everyone loves Maharaj. এবং সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত মহারাজ আ বছরে ২-৩ বার করে দক্ষিণ আফ্রিকায় আসতেন এবং সবাই তাকে খুব ভালোবাসেন এবং মহারাজও সবাইকে খুব ভালোবাসেন। So yes, I had a lot of association with Maharaj, really a lot of association. এবং আমি সত্যিই অনেক, অনেক বেশি আ তার সঙ্গ পেতে পেরেছি এই কয়েক বছরে। And particularly Maharaj used to invite me so many times, maybe 100 times he invited me to come for lunch. মহারাজ আমাকে কতবার যে আ দুপুরের মধ্যাহ্ন ভোজন করার জন্য নিমন্ত্রণ জানাতেন। হয়তোবা শত, শতবার আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন। And oftentimes Maharaj would cook the lunch himself. দেখা যেত প্রায়শই তিনি নিজেই সেই মধ্যাহ্ন ভোজনের আয়োজন করতেন। Yeah, there were 2 special preparations he really liked, and he really liked to cook himself. আ একটি পদ ছিল তিনি খুব বেশি পছন্দ করতেন এবং তিনি সেটি প্রায়শই বানাতেও পছন্দ করতেন। He used to really like doing a stir fry. You understand what a stir fry is? Sort of almost Chinese style fried vegetables. বিশেষ করে একটি নুডলসের একটি পদ ছিল যেটিকে বলা হয় স্টির ফ্রাইড নুডলস এবং সেটি তিনি খুব ভালো করে রান্না করতে পারতেন এবং এটি অনেক বেশি সুস্বাদু ছিল। Just turning the camera so you can see the deities because the altar just opened. তো আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিলাম যেন আপনারা শ্রী শ্রী রাধানাথের বিগ্রহ আপনারা দর্শন করতে পারেন। মন্দিরের পর্দা এখন মাত্র খুলে দিল। Yes. So Maharaj, he would oftentimes make this kind of little Chinese style stir-fried vegetables. তো প্রায়শই মহারাজ এই খুব সুন্দর করে এই চাইনিজ পদটি রান্না করার চেষ্টা করতেন। অনেক ধরনের সবজি থাকে, হালকা, হালকা ভেজে, ভেজে তিনি এটি তৈরি করতেন। After some time, he started to make
a special type of shark, like a sug preparation. তো তারপর কিছুদিন পর তিনি একটি বিশেষ ধরনের শাকের পদ তিনি রান্না করা শুরু করলেন। This was, it was spinach, but it was cooked with suji. You understand? Semolina. ইয়েস মহারাজ। তো এটা খুব সুন্দর একটি পদ ছিল। শাকের সাথে সুজি দিয়ে কিভাবে জানি তিনি তৈরি করতেন এটিকে। So he loved cooking those preparations. Okay. Maharaj, could you repeat it again? Sorry, got disconnected He again. really liked to cook those two preparations. মহারাজ এই দুটি পদ খুব পছন্দ করতেন এবং এই দুটি পদই অনেক বেশিবার করে তৈরি করতেন আমাদের জন্য। So that was, he would do that in South Africa, but when we were visiting him in Mayapur, he would cook some different things. তো এটি তিনি দক্ষিণ আফ্রিকায় বেশি তৈরি করতেন বা আয়োজন করতেন, কিন্তু মায়াপুরে যখন আমাদের জন্য রান্না করতেন তিনি অন্য অনেক কিছু রান্না করতেন। In Mayapur, sometimes he personally would make pizza for us. তো মায়াপুরে তিনি আমাদের জন্য তিনি ব্যক্তিগতভাবে পিৎজা তৈরি করতেন। Oh yeah. And we just have one pizza after another, just more and more and more and more pizza. তো আমরা একটার পর একটা খালি পিৎজা পেতেই থাকতাম, কারণ এটি অনেক বেশি সুস্বাদু থাকতো। Then sometimes he would make like classical Bengali prasad. মাঝে মধ্যে মহারাজ কিছু কিছু ঐতিহ্যবাহী কিছু বাঙালি পদও রান্না করতেন। You know, well, he'd make different types of sag, like lal sag, and just all different types of spinach vegetables. তো এই এই পদগুলোর মধ্যে বিশেষ করে অনেক ধরনের শাকের পদ থাকতো, যেমন পালং শাক, লাল শাক ইত্যাদি। And you know, of course, he would get the devotees to cook for us also, and they would make really nice Bengali prasad. অবশ্যই তিনি ভক্তদেরকেও এই কাজে নিয়োজিত করতেন, এই সেবায়, এবং তারা খুব সুন্দর অনেক সুস্বাদু বাঙালি পদগুলো তৈরি করত। He'd make like a baigan, like neem baigan sabji. তো একটি পদ আমার খুব মনে পড়ছে, সেটা হচ্ছে নিম বেগুনের একটি তরকারি। That's one of my favorites. এটি আমার সবচেয়ে প্রিয় ছিল। And sometimes they would make chum chum. তো মাঝে মধ্যে তারা চমচমও বানাতো। Kupala, ঠিক আছে. So every day we would go, like 10 of us would go to Maharaja's place in Mayapur, and every day it was big feast of all these different things. তো আমরা প্রতিদিন 10-12 জন করে আমরা যেতাম মহারাজের ঘরে, এবং আমরা সব সময় একটি খুব ভারী একটি ভুরি ভোজন করে আসতাম। And Maharaj, he really loved serving the devotees and helping the devotees. এবং দেখা যাচ্ছে মহারাজ ভক্তদেরকে সেবা করতে খুব পছন্দ করতেন। You know, when I would come to Mayapur, at least on a few occasions, 3 or 4 occasions, I stayed with him in his rooms there in the Conch building in Mayapur. 1-2 বারেরও বেশি আমি যখন মায়াপুরে এসেছিলাম, তখন আমি
মহারাজের ঘরে আমি থেকেছিলাম। সেটি হচ্ছে শঙ্খ বিল্ডিং এ। Yes, so Maharaj was a real gentleman. He loved serving the devotees and he always looked after the devotees. মহারাজ খুব সুন্দরভাবে ভক্তদেরকে সেবা করতেন এবং সবসময় তাদের খেয়াল রাখতেন। এটি করতেই তিনি খুব পছন্দ করতেন। Yeah. I remember one time Maharaj was here in South Africa and there was some like controversy amongst some of his disciples. আমার মনে পড়ছে একবার তিনি দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন এবং ভক্তদের মাঝে, বিশেষ করে তার শিষ্যদের মাঝে একটি খুব সমালোচনামূলক একটি ঘটনা ঘটেছিল। But Maharaj solved that problem very easily. কিন্তু খুব সুন্দরভাবে, সাবলীলভাবে মহারাজ এই সমস্যাটি সমাধান করে ফেলেন। I remember in 2005, it was coming up to the Vyasa Puja of Bhakti Charu Maharaj. আমার মনে পড়ছে 2005 সালে ভক্তিচারু মহারাজের ব্যাস পূজার সময়ে এরকম একটি ঘটনা মনে পড়ছে। So Maharaj told me that we're not having a Vyasa Puja. আমার মনে পড়ছে যে মহারাজ আমাকে বলছিল যে আমি কোনো ব্যাস পূজা করতে চাচ্ছি না। We are going to have a festival for Srila Prabhupada. আমরা শ্রীল প্রভুপাদের জন্য একটি মহোৎসবের আয়োজন করছি। So yeah, so he didn't even want to have a Vyasa Puja. I had to speak to him and tell him that, you know, we must have a Vyasa Puja. We have to have a Vyasa Puja. এবং আমার মনে পড়ছে যে আমি স্বয়ং গিয়ে তাকে কথা বলে বুঝিয়ে রাজি করাতে হয়েছিল যে একটি ব্যাস পূজা মহোৎসব হতেই হবে, এই ব্যাস পূজা মহোৎসব না হলেই নয়। So, but Maharaj was insisting, no, we will have Prabhupada festival. কিন্তু মহারাজ কোনো মতেই মানতে চাচ্ছিলেন না। তিনি বারবার বলে যাচ্ছিলেন যে আমরা প্রভুপাদের মহোৎসব করব। So anyway, eventually, after I spoke to him for some time, eventually he agreed, all right, we'll also have a Vyasa Puja and we'll also have a Prabhupada festival. তো আমাকে অনেকক্ষণ ধরে বুঝাতে হয়েছিল এবং তারপর মহারাজ এভাবে বলেছিলেন যে ঠিক আছে, আমরা ব্যাস পূজাও করব, কিন্তু প্রভুপাদ মহোৎসবটাই থাকবে। So in the morning we had Vyasa Puja, and then in the afternoon and the evening we had special Prabhupada festival. তো সকালবেলায় আমরা ব্যাস পূজা মহোৎসব পালন করি এবং বিকেলে এবং সন্ধ্যার পর আমরা প্রভুপাদের মহোৎসব পালন করি। So he was very special person, very special devotee. You know, he joined the movement late in 76, but Prabhupada at Gorpurnima 77, Prabhupada gave him first and second initiation at the same time. তো মহারাজ বিশেষ একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি যদিও কিছুটা বিলম্বে আমাদের এই সংকীর্তন আন্দোলনে যোগদান করেন, কিন্তু 1976 সালে প্রভুপাদ তাকে প্রথম হরিনাম দীক্ষা এবং দ্বিতীয় ব্রাহ্মণ দীক্ষা একসাথে তিনি প্রদান করেন। Yeah, normally devotees have to wait, you know, a year, sometimes 2 years in between first and second initiation. সাধারণত ভক্তদেরকে তখন 1 থেকে 2 বছরের সময় পর্যন্ত অপেক্ষা করতে হতো হরিনাম দীক্ষার পর
ব্রাহ্মণ দীক্ষার জন্য বা ব্রাহ্মণ দীক্ষা প্রাপ্ত হওয়ার জন্য। So that was Gorpanima. Then, about something like 3 months later, Srila Prabhupada gave him sannyas. গৌর পূর্ণিমার ঠিক ৩ মাস পর দেখা যাচ্ছে প্রভুপাদ তাকে সন্ন্যাস প্রদান করেন। And this is just, Prabhupada never did that with anyone else at all. এবং এটি একটি বিরল ঘটনা, কারণ প্রভুপাদ কখনোই এরকম করেননি কারো সাথে। And one devotee, Tamal Krishna Goswami, very senior devotee, he asked Prabhupada, you know, why are you doing this with this person? তো আমাদের আন্দোলনের একজন বরিষ্ঠ ভক্ত সন্ন্যাসী তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এই ব্যক্তিটির উপর এত বিশেষ কৃপা কেন করছেন? But Prabhupada said, I can recognize a person's purity and you cannot. Did you hear that? শিল প্রভুপাদ তখন মহারাজকে উত্তর দেন যে আমি একজন ভক্তের শুদ্ধতার প্রকৃত পরিচয় জানতে পারি, কিন্তু তুমি সেটা পারো না। Yes, right. So he's a very special person, and just in the last few years, he really did some extreme, very special service. এবং ইনি এতটাই বিশেষ একজন ব্যক্তিত্ব ছিলেন যে আমার এখন মনে হচ্ছে যে তিনি এই শেষ কয়েক বছরে তিনি অসাধারণ কিছু সেবা সম্পাদন করেন। He built the temple in Ujjain in less than 1 year. তিনি উজ্জয়িনীর সেই মন্দিরটি 1 বছরেরও কম সময়ে নির্মাণ করেন। And I was there. Actually, I was there for the opening, the temple opening. এবং আমি মন্দিরের প্রতিষ্ঠার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। And I remember seeing Radha Madan Mohan being installed and Krishna Balaram. It was such a wonderful festival. এবং এটি অসাধারণ একটি মহোৎসব ছিল। আমি সেখানে দাঁড়িয়ে উপস্থিত ছিলাম, সাক্ষী ছিলাম যখন শ্রী শ্রী রাধা মদন মোহন কৃষ্ণ বলরামের বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছিল। And after the festival, Bhakti Charu Maharaj told me that now I've done this. Now I feel like I've done some real service for Prabhupada. এবং সেই সময় সেই অনুষ্ঠানের পর মহারাজ আমাকে বলছিলেন যে এই মন্দিরটি প্রতিষ্ঠা করার পর আমার মনে হচ্ছে যে আমি শিল প্রভুপাদের জন্য প্রকৃতপক্ষে কিছু করতে পেরেছি। So you all of you who are disciples of Maharaj, you must remember that Ujjain temple project, it was very dear to Bhakti Charu Maharaj, and you must help it as much as you can. এবং আপনারা যারা ভক্তিচারু মহারাজের শিষ্যারা আছেন তারা আপনারা অবশ্যই আপনাদেরকে উপলব্ধি করতে হবে যে উজ্জয়িনের এই মন্দির প্রকল্পটি মহারাজের অত্যন্ত প্রাণপ্রিয় ছিল এবং আপনাদেরকে যথাসম্ভব এই মন্দির প্রকল্পটিকে সহায়তা করতে হবে। Yeah. Now, like we said, Bhakti Charu Maharaj was a very gentle person. He didn't, in my experience, he did not get angry. He was very peaceful. He was very kind. আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে মহারাজ অত্যন্ত শালীনতা এবং অমায়িক একজন ব্যক্তি ছিলেন। তিনি কখনো রেগে যেতেন না,
তিনি খুব শান্তশিষ্ট ছিলেন একজন ব্যক্তি। But sometimes I saw that he would become very strong and really, push the devotees to accept an important decision for Prabhupada. কিন্তু আমি কয়েকটি ঘটনার সাক্ষী আছি যেখানে তিনি অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এবং দৃঢ়তার সাথে ভক্তদেরকে একটি যে কোনো একটি বিষয়ে তাদেরকে রাজি করাচ্ছিলেন, যেখানে শিল প্রভুপাদের ব্যাপার আহ, নিহিত ছিল। Maybe 2 or 3 years ago, he became the chairman of the GBC body again for a second time. তো কয়েক বছর আগে দ্বিতীয়বারের জন্য মহারাজ জিবিসির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। And we came to you, Jane, for our mid-year meeting, and Maharaj was going to chair the meeting. তো সেই সময় আমরা সেই উজ্জয়িনীতে আমরা মধ্য বাৎসরিক মিটিং করার জন্য আমরা উপস্থিত হই, এবং সেই সময় ভক্তি চারু মহারাজকে এই এই মিটিংগুলোর সভাপতিত্ব করতে হচ্ছিল। And I thought, and a few devotees thought, that it's not fair. He should not have to chair the meeting. Someone else should do it for him, because it's very difficult. There are many people, there's like 30 people, and you've got to control the meeting and control the people. And I thought, no, Bhakti Churu Maharaj is too soft, he's too gentle, and he's not going to be able to control the meeting and the devotees sufficiently. তো সেই সময় আমাদের সবার মনে হচ্ছিল যে মহারাজকে এই ধরনের একটি মিটিংকে সভাপতিত্ব না করতে দেওয়া, কারণ তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির ছিলেন এবং অনেক উদার প্রকৃতির ছিলেন, এবং সেভাবে যথেষ্ট পরিমাণে তিনি হয়তো বা ভক্তদেরকে নাও সামলাতে পারেন। But Maharaj, Bhakti Churu Maharaj, he became like a lion. I'd never seen him like that before. And he just controlled everything and directed the meetings and directed the devotees, and everyone accepted. And he did a wonderful job of chairing those meetings. তো সেই সময় তিনি, আমার মনে হচ্ছিল যে একটি সিংহের রূপ ধারণ করেছিলেন। তিনি বিভিন্ন ভক্তকে পরিচালনা করছিলেন, বিভিন্ন মিটিংগুলোকে বিভিন্ন ভাবে পরিচালনা করছিলেন, এবং খুব সুন্দরভাবে সাবলীলভাবে সবকিছু যেন আপনাতেই সব ঠিকঠাক হয়ে যাচ্ছিল। Then the same thing happened in the meetings in Mayapur 6 months later. He just controlled everything very strongly, and everyone was very satisfied. এবং 6 মাস পর মায়াপুরে যখন আমাদের বাৎসরিক মিটিং হচ্ছিল, তখন সেখানেও তিনি খুব সুন্দরভাবে কঠোর ভাবে সবকিছু ভালোভাবে যেন তিনি পরিচালনা করছিলেন, এবং সবাই খুব সন্তুষ্ট ছিল। And then while he was the chairman, there was a serious problem in our ISKCON temple in Brooklyn, New York. তো তিনি যখন এই ইসকন জিবিসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন, আমাদের একটি মন্দিরে নিউ ইয়র্কের ব্রুকলিন মন্দিরে একটি বিশাল সমস্যার সম্মুখীন হয়। The devotees who were managing the temple, they broke away from ISKCON. তো সেই মন্দিরটি যারা পরিচালনা করছিল তারা ইসকন থেকে বেরিয়ে গিয়েছিল। Yeah, and they just became an independent temple, independent organization. তো তারা ইসকন থেকে বেরিয়ে গিয়ে পৃথক একটি সংগঠন গড়ে তুলে
এবং এই মন্দিরটিকেও তারা পৃথক একটি মন্দির হিসাবে ঘোষণা দেয়। So Bhakti Charu Maharaj was the chairman and he went to New York. তো ভক্তিচারু মহারাজ সেই সময় চেয়ারম্যান ছিলেন এবং তিনি নিউ ইয়র্কে যান। And with a couple of other GBC members and a couple of other devotees, Maharaj went to that temple during the Sunday program. তো কয়েকজন গুটি কয়েক জিবিসি সদস্যদেরকে নিয়ে এবং আরো কয়েকজন ভক্তদেরকে নিয়ে তিনি সেই মন্দিরে রবিবাসরীয় ভোজের সময় গিয়ে হাজির হন। So they just walked into the temple and there were many people there. তো তারা সকলেই সেই মন্দিরে উপস্থিত হন এবং সেখানে অনেক ভক্তদের সমাগম ছিল। But the temple management, they didn't welcome him. They didn't make any announcement that Bhakti Charu Swami is here. They just ignored him. তো মহারাজ যখন সেখানে উপস্থিত হয় সেই মন্দিরের পরিচালকরা কোনো ধরনের ঘোষণা দেয়নি, কোনো ধরনের বিজ্ঞপ্তি করেনি, কাউকে কোনো কিছু মহারাজকে স্বাগতও জানায়নি তারা। So Maharaj just sat there with all the people and the kirtan, some bhajan kirtan was going on. তো মহারাজ সেই সময় সব ভক্তদের সাথেই বসেছিলেন, কিছু কীর্তন ভজন হচ্ছিল। But then at some point, Maharaj stood up. কিন্তু এক সময় মহারাজ উঠে দাঁড়ালেন। Just the kirtan, the bhajan, the kirtan finished, and there was a little break in the program, maybe for 1 minute. তো আমার মনে হয় 1 মিনিটের জন্য একটি বিরতি ছিল কীর্তন ভজনের মাঝখানে। Maharaj stood up. Maharaj took the microphone. তো মহারাজ সেই সময় উঠে দাঁড়িয়ে মাইক্রোফোনটি হাতে নিলেন। And then Maharaj made an announcement that I am the chairman of the GBC and we have come to take this temple back for Srila Prabhupada and bring it back to ISKCON. তো মহারাজ সেই মাইক নিয়ে একটি ঘোষণা দেন যে আমি জিবিসির চেয়ারম্যান এবং আমরা এই মন্দিরটিকে আবার ইসকনে ফিরিয়ে নিতে এসেছি শ্রীল প্রভুপাদের জন্য। And he started preaching to everyone that we have to follow the GBC, we have to remain within ISKCON and not try to break away and become independent. এবং তিনি আরো বেশি কথা বলে যাচ্ছিলেন, বক্তব্য দিয়ে যাচ্ছিলেন যে আমাদেরকে শ্রীল প্রভুপাদের উপদেশ অনুসারে জিবিসির অনুরক্ত হয়ে ইসকনের সাথে থেকে কাজ করতে হবে, সেবা করে যেতে হবে, কোনো পৃথক সংগঠন যেন না হয়ে যায় ইত্যাদি। So the temple management, they panicked. তো সেই সময় মন্দির পরিচালনা পরিষদ তারা খুব আতঙ্কগ্রস্ত হয়ে যায়। They tried to take the microphone away from Bhakti Charu Maharaj. এবং তারা ভক্তিচারু মহারাজের হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে নিতে চেয়েছিল। But Maharaj would not give them the microphone. He held on to the microphone. কিন্তু মহারাজ কোনো মতেই মাইক্রোফোনটি ছাড়ছিলেন না এবং তিনি শক্ত হাতে ধরে রেখেছিলেন। And then Maharaj started a kirtan. এবং তারপর পরই মহারাজ একটি কীর্তন পরিচালনা করেন। So he led kirtan for half an hour, and then he and the devotees with him, they left the temple. তো ৮ ঘন্টা ধরে মহারাজ কীর্তন পরিচালনা করেন এবং যেই ভক্তদের সাথে তিনি এসেছিলেন তাদের নিয়ে তিনি বেরিয়ে যান। And now that temple has come back
to Srila Prabhupada's ISKCON. এবং আবার সেই মন্দিরটি এখন শ্রীল প্রভুপাদের ইসকনে ফিরে এসেছে। But, you know, one of the main causes for that was these special efforts made by Bhakti Charu Maharaj. এবং এটি অনস্বীকার্য যে ভক্তিচারু মহারাজের এই বিশেষ অবদানের জন্যই আমরা এই মন্দিরটিকে আবার ফিরে পেয়েছি। So he was very special devotee. He was very soft, like a rose, but sometimes he would become strong like a lion. তো ইনি এতটাই বিশেষ একজন ভক্ত যে গোলাপের পাপড়ির মতো নরম হতে পারেন, কিন্তু সিংহের মতো খুব কঠিন এবং কঠোর হতে পারেন। But now, unfortunately, we've lost his physical association. কিন্তু দুর্ভাগ্যবশত এখন আমরা তার শারীরিক উপস্থিতি বা সঙ্গ থেকে এখন দূরে রয়েছি। So what to do? What to do now? তো এখন আমাদের কি করা উচিত? Well, you know, our spiritual relationships, they're eternal. তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই যে আধ্যাত্মিক সম্পর্কগুলো এটি নিত্য। And you know, Bhaktivinoda Thakur, he wrote one special verse. তো ভক্তিবিনোদ ঠাকুর একটি বিশেষ শ্লোকের রচনা করেছিলেন। In English, he reasons ill who thinks that Vaishnavas die when you are living still in sound. তো ভক্তিবিনোদ ঠাকুরের যে শ্লোকটি সেটি ইংরেজিতে এরকম ছিল যে যে মনে করে যে বৈষ্ণবরা মৃত্যুবরণ করেছে তারা একটি অসুস্থ মস্তিষ্কের ধারণা পোষণ করে। আসলে যে সরি মহারাজ, প্রকৃতপক্ষে তারা এখনো তাদের বাণীর মাধ্যমে এখনো উপস্থিত আছে। So like this we understand that Srila Prabhupada is still with us and Srila Bhakti Charu Maharaj is still with us. ঠিক সেভাবেই আমরা বুঝতে পারি যে শ্রীল প্রভুপাদও আমাদের মাঝে এখনো উপস্থিত আছেন এবং শ্রীল ভক্তিচারু মহারাজও আমাদের মাঝে এখনো উপস্থিত আছেন। So if we keep serving within Prabhupada's ISKCON, and if we really pray to Guru Maharaj, to Bhakti Charu Maharaj, then we will feel Maharaj's presence with us. তো আমরা যদি শ্রীল প্রভুপাদের এই আন্দোলনের সেবা করতে থাকি শ্রীল ভক্তিচারু গুরু মহারাজের উপদেশ অনুসারে, তাহলে আমরা সবাই তার উপস্থিতি সবসময় অনুভব করতে পারবো। So please do that there in Singapore. You please do that, and you'll feel his presence, and the sadness of having lost his personal association, that sadness will go away. তো এভাবে যদি আমরা সেবা করতে থাকি এবং উপস্থিতি অনুভব করতে থাকি, তাহলে তার শারীরিক উপস্থিতির যে এই বিরহ ভাব আছে সেটিও আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে। Okay, devotees, anyone have a comment or a question they'd like to make? তো ভক্তরা, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থাকে এখন আপনারা করতে পারেন। আপনারা হ্যান্ড রেজ করুন, তাহলে প্রেমানন্দ প্রভু আপনাদেরকে আনমিউট করে দিলে আমি মহারাজের কাছে আপনাদের বাংলা প্রশ্নটি অনুবাদ করে শোনাবো। So Maharaj, I just told them that they can raise their hand, and afterwards they'll ask their question in Bengali, and then I'll translate it for you into English, so that you can reply. Hare Krishna Maharaj, Dandavat Pranam.
At first, thank you so much, Maharaj, to enlightening us, because Singapore Deputy is that heartfelt for Guru Maharaj leaving us, and it's very pleasure to have you. I hope it is not late over there, and thank you to Padmalochan Prabhu to arrange it such a way. The Singapore Deputy really appreciate your association. So, Maharaj, there is a question asked by Sundari Lolita Dashi, and she asked the day by day separation of Guru Maharaj is increasing, and what we do now. And she has another second question. So, should I ask Maharaj the second question now or after you? Just the first one now. Can you just repeat that? Okay, Maharaj, the question asked by Sundari Lolita Dashi. She Yeah. asked, after separation from Guru Maharaj, is day by day increasing, the pain in my heart. Acha. So, what do you do now? Okay. So she's saying that her grief is increasing day by day, and what she should do to elevate that. May samastaho. Aha. Well, do you need to translate that into Bengali, the question? তো মাতাজি এই প্রশ্নটি করেছিলেন যে দিনে দিনে গুরু মহারাজের জন্য বিরহ এবং দুঃখ বেড়েই যাচ্ছে, তো এই মুহূর্তে আমাদের কি করা উচিত এবং কিভাবে এটির সমাধান করা উচিত? আমি Bengali জানি না, কিন্তু मैं थोड़ा Hindi बोल सकता हूँ. Anyway, okay. So yeah, the thing is this, that if you remember what I said, the last things I was saying about keeping engaged in service in ISKCON and praying to Guru Maharaj, praying to Krishna, if you do like that, then gradually, more and more, you will feel his presence with you, and therefore your sadness will reduce, it will go away. তো মহারাজ বলছেন যে শেষের দিকে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা যদি ভক্তিমূলক সেবায় নিয়োজিত হতে থাকেন, ভালোভাবে সেবা করতে থাকেন, তাহলে ধীরে ধীরে গুরু মহারাজের উপস্থিতি আপনারা অনুভব করবেন এবং তার পরপরই ধীরে ধীরেও আপনাদের এই বিরহ ভাব চলে যাবে। If we just sit there and just become very sad, that will not help us. We have to actively engage in Krishna's service. তো আমরা যদি এক জায়গায় বসে গুরু মহারাজকে স্মরণ করতে থাকি, তাহলে এটি বিরহ বাড়াতে থাকবে, এটি আমাদেরকে সাহায্য করবে না। আমাদেরকে অবশ্যই সক্রিয়ভাবে কৃষ্ণের ভক্তিমূলক সেবায় নিয়োজিত হতে হবে। You know, there's an English saying that the idle mind is the devil's workshop. তো ইংরেজিতে একটি প্রবাদ আছে যে অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। So yeah, if we don't engage our mind actively in Krishna conscious activity, then we'll just go down and down, and we'll feel very depressed. তো আমরা যদি আমাদের মনকে সক্রিয়ভাবে কোনো একটি বিশেষ সেবায় নিয়োজিত করতে না পারি, তাহলে ধীরে ধীরে আমাদের মন ভারাক্রান্ত হয়ে পড়বে এবং বিষণ্ণতার চরম পর্যায়ে আমরা পৌঁছে যেতে পারি। So please get some service and get busily engaged in service and pray to Krishna and pray to Guru Maharaj. Help me to appreciate your presence in my life now. তো খুব ভালোভাবে, খুব ব্যস্তভাবে আপনাকে সেবায় নিয়োজিত হতে হবে এবং সেই সাথে সাথে
গুরু এবং কৃষ্ণের কাছে আপনাকে প্রার্থনা জানাতে হবে যে আমি যেন আপনার অনুভূতি বা আপনার উপস্থিতি অনুভব করতে পারি। People would ask Prabhupada sometimes, how did he spread the movement alone? But Prabhupada would always answer, I am never alone. My spiritual master is always right next to me. লোকেরা প্রায়শই শ্রীল প্রভুপাদকে জিজ্ঞাসা করতেন যে প্রভুপাদ আপনি একাই এই বিশাল আন্দোলনের কিভাবে সূচনা করতে পারলেন? তো শ্রীল প্রভুপাদ উত্তর দিতেন যে আমি কখনোই একা ছিলাম না বা একা নই, আমার গুরু মহারাজ আমার সাথে সাথে সবসময় আছেন। Right. Okay. Is there any other question? Yes, Maharaj. Second question, সুভাষ বাংলাতে বলছি। মনে হচ্ছে আমি যথার্থ শিষ্য হতে পারিনি, তাই গুরু মহারাজ আমাকে ছেড়ে চলে গিয়েছে। এটাই প্রশ্ন। So it's a secondary comment, Maharaj. She said that it feels that I have not become a perfect disciple, and Guru Maharaj has just left us just like that. Okay, anyway, Guru Maharaj is still there, so now you must become a better disciple. তো যাই হোক, গুরু মহারাজ এখনো আমাদের সাথে আছেন এবং তার জন্যই আমাদেরকে আরো ভালো শিষ্য হতে হবে। And don't worry, we will all be together in Goloka Vrindavan and we'll all meet Maharaj again and it'll be very nice eternally. Hari bol. তো চিন্তা করবে না, আমরা সবাই এক সময় গোলক বৃন্দাবনে মহারাজের সাথে মিলিত হতে পারবো এবং আমরা সবাই নিত্য আনন্দে আমরা মহারাজের সাথে আনন্দ কীর্তন করতে পারবো। ঠিক আছে। Thank you, Maharaj. I have a small doubt, Maharaj. Actually, I have a small question. Actually, Maharaj just now said we have to engage Srila Prabhupada and preaching, but actually now situation is we have lockdown, worldwide lockdown. We can't go out and preaching, and therefore we staying home and not able to go out. So this is actually our main reason now. If it's lockdown over, yes, we go out, we do preaching, we involve ourselves hardly preaching. This is the issue actually Maharaj now with us. Okay, Anuvad Karo. প্রেমানন্দ প্রভু বলছেন যে এখন যেহেতু লকডাউন চলছে, আমরা সবাই ঘরে বসে আছি এবং প্রচারে যেতে পারছি না, সেবায় নিয়োজিত হতে পারছি না। তো আমরা বসে বসে থেকে কি করতে পারি? এখন বের হয়ে যেতে পারলে হয়তোবা আমরা সেবা করতে পারতাম, প্রচারে নিয়োজিত হতে পারতাম। Well, you know, I'm sorry, Maharaj. Sorry. Please go on. Yeah. You know, I am also in lockdown here in our temple in South Africa. তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমিও এই দক্ষিণ আফ্রিকার এই মন্দিরে আমিও লকডাউন হয়ে আছি। But I am doing more preaching than I was doing before the lockdown. কিন্তু আমি এখন লকডাউনের মধ্যে যতটুকু প্রচার করতে পারছি, তা লকডাউনের আগে হয়তো সেরকম প্রচার করতে পারতাম না। Now we have 60 of you that I'm preaching to. তো এখন আমার সামনে আপনারা 60 জন বসে আছেন। In a few minutes, I will be getting together with maybe 200 or 300 devotees for another preaching program on the internet. তো আর কয়েক মিনিট পর আমি আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে 200 থেকে 300 ভক্তদের কাছে আমি পৌঁছে যাব। So I'm doing much more preaching than I was doing before the lockdown. তো আমি নিশ্চিতভাবেই লকডাউনের আগে থেকে এখন অনেক বেশি প্রচার করতে পারছি। So maybe you can do some preaching on Facebook, on Instagram, on YouTube, something like that. তো আমরা হয়তোবা আপনারা হয়তো কোনো ধরনের সামাজিক মাধ্যমের ব্যবহার করে
আপনারাও প্রচার কার্য শুরু করতে পারেন, যেমন ইউটিউব আছে, ইনস্টাগ্রাম ইত্যাদি। But even if you can't do that at home, you can really work on improving your Krishna conscious program at home. তো আমরা যদি প্রচার নাও করতে পারি সেভাবে, আমরা আমাদের গৃহের কৃষ্ণ ভাবনামৃতের স্তরটিকে উন্নীত করার জন্য আমরা প্রচার করতে পারি বা সেই দিকে মনোনিবেশ করতে পারি। And every day at 12 o'clock midday in Singapore, what is it? At 11 o'clock in the morning, every day, we're having special Japa program on Facebook Live. তো সিঙ্গাপুরের 11টার সময় আমরা প্রতিদিন সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমরা জপ ক্লাস করে থাকি। So you come and join us and chant Japa with us. It's about 11:15 every morning, Singapore time. তো সিঙ্গাপুরের স্থানীয় সময় 11:15-র দিকে আমরা এই জপ ক্লাসটা করে থাকি এবং আপনারা সবাই এখানে যোগদান করতে পারেন। Thank you, Maharaj. Okay, devotees, Hare Krishna. I have to go now. তো সবাইকে আমি হরে কৃষ্ণ জানাচ্ছি, আমাকে এখন যেতে হচ্ছে। But I will come to Singapore sometime after the lockdown. Hari Bol. Hare Krishna, Maharaj. লকডাউনের পরপরই আমি সিঙ্গাপুরে আসতে চাই। Thank you very much, Maharaj. It was an amazing class. We learned so much about His Holiness Bhakti Charu Swami Maharaj. There's so much new things which we learned today. So we are very appreciative for your kindness. Thank you very much, Hare Krishna Maharaj. Hare Krishna. See you later. Thank you for the association. Thank you, Maharaj. Hare Thank you, Krishna. Hare Krishna. Hari Bol. Subhasaka Prabhuji, thank you very much. Thank you. My Prabhuji, pleasure thank you was very all much. mine. Thank you for engaging me in the service, and thanks to Krishna that the internet wasn't so bad like Badrinath Maharaj's time. Actually, Badrinath Maharaj emailed me later on saying that I should get a better connection. He's a very fierce guru. Yeah, he is definitely. But very loving also. You know, he likes the Bengali devotees so much. Yes, yes. Okay, Prabhuji, please carry on with your class. So there is a devotee from Ujjain who has joined, Prabhuji. Sorry, Prabhuji? The devotee from Ujjain also joined today? Today, no. Okay. There's some devotees from Bangladesh that joined, a few of them. The Matajis, two Matajis, and a few devotees and other Prabhus. Okay, Thank you so much, Prabhuji. Very good. Hopefully we have His Holiness Indudam Swami very shortly. Yes. Prabhuji. Thank you so much, Hare Prabhuji. Krishna. Hare Krishna. Hare Bol. শুভাশকা প্রভু, Hare Krishna. অনেক অনেক ধন্যবাদ প্রভুজি, আপনি আমাকে সবসময় উদ্ধার করে থাকেন মহাসংকট থেকে। আজকে নেটওয়ার্ক ওকে একটু সুপার, মানে বেটার প্রভুজি, আগের চেয়ে অনেক। হ্যাঁ, সেদিন যে কি হয়েছিল আমি জানি না। আমি অ্যাকচুয়ালি আজকে একটু